সেটাই ভালো হবে। আচ্ছা দেখেন, আমি প্রথমে, আচ্ছা রেকর্ড শুরু হয়েছে, আচ্ছা চুপ থাকেন। আমি প্রথমে হচ্ছিল 19 ফিট 10 ইঞ্চি, দেখেন এখানে যেহেতু আমার হচ্ছিল বাইরের বাহুটা হচ্ছিল 19 ফিট, যদি এটা যদি নাও থাকে আমরা এগুলো যোগ করব। 1 ফিট, 12 ফিট 10 ইঞ্চি, 1 ফিট 2 ফিট কত হয়, এটা টোটাল হবে হলো 19 ফিট 10 ইঞ্চি। আর প্রস্থ মানে ছোট দৈর্ঘ্যটা হচ্ছে হলো 14 ফিট 10 ইঞ্চি। তো আমরা ওই অনুযায়ী একটা আয়তক্ষেত্র কিন্তু অঙ্কন করে নিচ্ছি। এই যে আমাদের 19 ফিট 10 ইঞ্চি, 14 ফিট 10 ইঞ্চি আয়তক্ষেত্র কিন্তু আমরা অঙ্কন করে নিছি। ঠিক আছে। তো এবার আমাদের ব্রিক ওয়াল যেহেতু 5 ইঞ্চিস, এর নিচে হচ্ছিল লিজেন্টে দেওয়া আছে, এই চিহ্ন দেওয়া আছে, ব্রিক ওয়াল হচ্ছে 5 ইঞ্চিস। তাহলে এটা আমরা 5 ইঞ্চি অফসেট করবো। দেখেন চারোদিকে কিন্তু 5 ইঞ্চি করে হবে কিন্তু, বুঝছেন, চারোদিকে 5 ইঞ্চি করে হবে কিন্তু। তো ও ইন্টার 5 ইন্টার, ও ইন্টার 5 ইন্টার, তাহলে আমার কিন্তু 5 ইঞ্চির কিন্তু একটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার আমাকে দেখতে হবে হলো এই কলামগুলো আঁকতে হবে, যেটাকে আপনারা বলেন পিলার, কেউ বলে কলম। কলম আসলে নয়, কলাম। আচ্ছা, কলামগুলোর সাইজ হচ্ছে হলো 1 ফিট বাই 1 ফিট, 1 ফিট বাই 1 ফিট, 1 ফিট বাই 1 ফিট, 1 ফিট বাই 1 ফিট। নিচে লিজেন্টও লেখা আছে কলাম সাইজ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, মানে 12 ইঞ্চি 1 ফিট। তাহলে আমরা একটা এটা অঙ্কন করি। এক, এ আল্লাহ, আগে ক্লিক করে বসছি। আচ্ছা, 1 ফিট ইন্টার বা 12 ইন্টার, 1 ফিট ইন্টার, তারপর একটা আয়তক্ষেত্র নিয়ে এই কর্নার পয়েন্টটাকে ওই কর্নার মিলাই দিলাম, ব্যাস হয়ে গেছে। ঠিক আছে। এবার এটা কপি করে ওই পার নিয়ে যাবো, সিউ ইন্টার, ওই পার নিয়ে যাবো, যেহেতু ওই পারও কলাম আছে, এই যে এই পারও কলাম আছে। ঠিক আছে। এবার এখান থেকে এই কলামের দূরত্বটা আমাদের জানতে হবে, এই কলামের এখান থেকে এই পর্যন্ত একটা আমরা যোগ করি। হ্যাঁ, গতদিনে আমি ভুল করছিলাম যোগটা, 12 ফিট 10 ইঞ্চি হবে, আমি 11 ফিট 10 ইঞ্চি করে দিয়েছিলাম। আচ্ছা হোক, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে 3 ফিট 5 ইঞ্চি আর 6 6 3 9 ফিট 5 ইঞ্চি, ঠিক না? 6 7 8 9, 9 ফিট 5 ইঞ্চি, 9 আর 3 12 ফিট 5 ইঞ্চি, আর 5 10 ইঞ্চি, 12 ফিট 10 ইঞ্চি পর এখান থেকে 12 ফিট 10 ইঞ্চি পর আবার একটা কলাম। তাহলে এখান থেকে 12 ফিট 10 ইঞ্চির একটা লাইন টানি, 12 ফিট 10 ইন্টার। এই 5 ইঞ্চি তো যে 3.5, তাই তো, নাকি 6, 5.6 হবে? এই ইঞ্চির হিসাব বাদ দেন, 6 3 9, 9 3 12, 12 5 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি, 12 ফিট 10 ইঞ্চি। তাহলে এই কলমটা কপি করে ওই পার নিয়ে যাই দিই, সিও ইন্টার। এই সেম প্যারালালে গিয়ে ওই পারও একটা, এখান থেকে আবার একটা প্রয়োজনীয় আবার একটা রেফারেন্স লাইন টানি, কারণ কলামগুলো কিন্তু সমান সমান অবস্থানে থাকে কিন্তু। ঠিক আছে। তো এই সেম কলামটা কপি করে, সিও ইন্টার কপি করে ওই পার নিয়ে যাই। দেখলাম অপ্রয়োজনীয় লাইনগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, আমার কলামের রেফারেন্সগুলো কিন্তু পেয়ে গেছি। এবার আমরা কি করব দেখেন, এইবার আমরা এখন হচ্ছে একটু কালারগুলো চেঞ্জ করে নেব। এখান থেকে মানে আয়তক্ষেত্র টানবো, বুঝছেন, আয়তক্ষেত্র টানছি। এখান থেকে এখানে একটা আয়তক্ষেত্র টানলাম, এখান থেকে এখানে একটা আয়তক্ষেত্র টানলাম। আচ্ছা, এই ইয়েটা আমরা ডিলিট করে দিলাম, নিচের বাহুটা আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, নিচের বাহু ডিলিট। এবার দেখেন, এখন আমরা দরজাটা অঙ্কন করি। এখান থেকে এই কলামের আউটলাইন থেকে এই দরজার মাপ হচ্ছে হলো 3 ফিট 36 ইঞ্চি। তো এটা কিন্তু স্ট্যান্ডার্ড মাপ। তাহলে এখান থেকে একটা, এখানে ক্লিক করেন, ক্লিক করে একটা লাইন টানেন, মানে 36 বা হচ্ছে 3 ফিট, 3 ফিট ক্লিক। এখন কাজ করেন, এখন এখান থেকে আবার একটা আয়তক্ষেত্র আঁকান, এখান থেকে এই পর্যন্ত। আমার কিন্তু রেফারেন্স নিচে আছে, মাপ লাগতেছে না, আমার কিন্তু দরজা কিন্তু হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা এখানে একটা, এখানে পুরাটাই একটা ওয়াল, বুঝতে পারছেন তো? নিচে এটা হচ্ছে একটা এই ফুল হাইট উইন্ডো বলেন বা ডোর বলেন, মানে এই স্লাইডিং ডোরগুলা। তো এখান থেকে আবার একটা 5 ইঞ্চির একটা রেফারেন্স নেই, ও ইন্টার 5 ইন্টার। আচ্ছা, এখানে এই কলাম থেকে এটার মাপ হচ্ছে হলো 3 ফিট 5 ইঞ্চি। তো এই কলামতে ধরে 3 ফিট 5 ইঞ্চি ক্লিক। এবার ওই পার থেকে ধরেন 3 ফিট 5 ইঞ্চি, সেম 3 ফিট 5 ইঞ্চি, সেম। এবার আপনি আয়তক্ষেত্রতে ক্লিক দিয়ে এখান থেকে এখানে একটা আয়তক্ষেত্র অঙ্কন করে দেন, আয়তক্ষেত্রতে আবার ক্লিক দেন, বা এই স্পেসে ক্লিক করলেও হবে।
তো ক্লিক করে বন্ধ করে দেন। এই যে আমাদের কিন্তু এই দুটা হয়ে গেছে। এখন মাঝখানে এটা একটা হচ্ছিল ডোর, মানে ডোর বলতে স্লাইডিং ডোর। তো এটা এখানে একটা আয়তক্ষেত্র অঙ্কন করে এটা লাইন থিকনেসটা কমায় দিলাম, কমায় দিলেন বা কালারগুলো একটু হয়তো একটু চেঞ্জ করে দিলেন। আচ্ছা, এখন বিষয় হলো এখানেও একটা ইয়ে আছে, এখানেও একটা জানালা আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে হলো এইরকম করতে পারি, এর মিড পয়েন্টটা সিলেক্ট করেন, মানে আপনার এখানে ওসনাবে কিন্তু অবভিয়াসলি কিন্তু সব অল সিলেক্ট থাকবে, না থাকলে করে নেবেন। দেখেন আমি একটা যখন লাইন টেনে লাইন নিয়ে যখন এখানে যাবো, দেখেন মাঝখানে যেখানে হচ্ছে হলো ত্রিভুজ তৈরি হয়ে গেছে ওখানে একটা টান দেবো, ও ইন্টার 3 ফিট ইন্টার 3 ফিট 3 ফিট, ঠিক আছে। এরকমও করতে পারি, এটা 6 ফিট, যেহেতু 6 ফিট আছে মিডিল পোর্শন ধরে এদিকে 3 ফিট এদিকে 3 ফিট, যেহেতু এটার দেখেন মানে সমান ইয়ে থেকে দেখেন মিডিল পোর্শনে কিন্তু এই জানালাটা আছে, ঠিক আছে। এভাবেও করতে পারি। তাহলে তাহলে এখান থেকে একটা আয়তক্ষেত্র আঁকে এভাবে ডিলিট করে দিতে পারেন। ক্লিক ক্লিক আর নিয়ে নিলে তবে এগুলো ডিলিট করে দেন, এগুলো ডিলিট করে দেন, দিয়ে এখানে আবার একটা জানালা তৈরি করেন, এখানে আবার একটা জানালা তৈরি করেন, এটা লাইন থিকনেসটা কমাই দেন। এরকম হইতে পারে, কিংবা এরকমও হইতে পারে। এখন দেখেন এই কলামের কর্নার পয়েন্ট থেকে এখানে হচ্ছিল 3 ফিট 5 ইঞ্চি, ঠিক আছে। ক্লিক লাইন টানেন 3 ফিট 5 ইন্টার, ক্লিক ইন্টার, ক্লিক 3 ফিট 5 ইন্টার, ক্লিক। আমার কিন্তু হয়ে গেছে, কিন্তু পাই গেছে কিন্তু। দেখেন এটা হচ্ছে এর মাপ হচ্ছে হলো 6 ফিট কিন্তু। এখন আপনি যেভাবে অঙ্কন করতে পারেন, মেনলি হলো কি আপনি যেভাবে অঙ্কন করতে পারেন আপনার আপনার উপর ডিপেন্ড করবে। তো যখন আঁকায় ফেলছে এটা আয়তক্ষেত্র দিয়ে দিই এখানে। আপনার জমি জমা থেকে কিন্তু এগুলো কাজ সহজ, কিন্তু একটু খালি বোঝার চেষ্টা করলে ইজি কিন্তু। তো মাঝখানে একটা আবার একটা আয়তক্ষেত্র দিই, এটা এটা জানালা, লাইন থিকনেস কমাই দেন। আচ্ছা, এইবার মোটামুটি হয়ে গেছে। এবার দেখেন এই কলামের এবার বেলকুনি বের হয়ে আসছে। এই কলামের উপর থেকে আপনার 2 ফিট 6 ইঞ্চির একটা ইয়ে বের হয়েছে, এটাকে কি বলে, একটা ওয়াল বের হয়েছে। এখান থেকে 2 ফিট 6 ইন্টার, তারপরে 5 ইঞ্চি যে থিকনেসটা ওয়ালের 5 ইন্টার, দেন এটা আনে এখানে ঠেকাই দেন, দিয়ে এখানে আয়তক্ষেত্র আঁকেন। ক্লিক আয়তক্ষেত্র অঙ্কন করেন এখানে। তারপরে এখানে এটা কপি করেন, সিও ইন্টার, কপি করে এই সেম জিনিস ওইবার দুটা মাপ সেম ওইবার নিয়ে যান। এই যে দুই দিকের ওয়াল হয়ে গেছে। এবার এখানে একটা ইয়ে আসছে। আচ্ছা, আবার 2 ফিট 6 ইঞ্চির একটা এটা রেলিং কিন্তু, ঠিক আছে। এটা ওয়াল একটু বের হয়ে আসছে বেলকনির দিকে, আর একটা রেলিং। তো রেলিংয়ের মাপ হচ্ছে হলো এটা 3 ফিট না, এটা 3 ইঞ্চি হবে। আচ্ছা, এটা 3 ইঞ্চি, ফিট না। আচ্ছা, এটা 3 ইঞ্চি আর কি। তো এখান থেকে আবার 2 ফিট 6 চলে গেছে, 2 ফিট 6, 2 ফিট 6 আবার একটা লাইন টানেন, 2 ফিট 6। এটা বিভিন্নভাবে অঙ্কন করা যায়, বুঝতে পারছেন। ওই পার থেকেও 2 ফিট 6 একটা লাইন টানেন, 2 ফিট 6। এইবার হচ্ছে আপনার ডাইরেক্ট হচ্ছে একটা পলি লাইন টাইনে দেন, জুম করেন, এখান থেকে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ইন্টার। এদের লাইনগুলো ডিলিট করে দেন, রেফারেন্স লাইনগুলো ডিলিট করে দেন, ও ইন্টার, ও ইন্টার। এটা 3 ইঞ্চি, আমি 3 ফিট লেখে রাখছি ভুল করে। এই কিন্তু হয়ে গেছে, কিন্তু সেম জিনিসটা হয়ে গেছে। এখন আসি দরজার বিষয়টা, দরজাটা পাবো কোথায়। তো দরজা যদি আপনি আঁকার চেষ্টা করেন, আপনি এটা আপনি জানেন না বিধে আপনি আঁকার চেষ্টা করতেছেন, কিন্তু আসলে দরজাটা নাই। আচ্ছা, দরজার পরে, দরজা একটু পরে আসি, আমরা একটু এই বিমের লাইনটা দিয়ে আসি। তো বিম সাধারণত কিন্তু বিল্ডিংয়ের আউটার ওয়াল থিকনেস থেকে কিন্তু 10 ইঞ্চি হয়। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে হলো একটা 10 ইঞ্চির একটা ইয়ে দিই, 10 ইন্টার। আপনি যদি ডটেড লাইনটা যদি এগুলো লাইন মোটা থাকবে তো এরপর ডটেড লাইন দিয়ে লাভ নাই, আপনি এখানে জাস্ট একটা ইয়ে টেনে দেন, লাইন টেনে দেন। তারপর ডটেড আপনি কীভাবে বানাবেন, ডটেড আপনি বানাইতে জানেন, তো এইভাবে করে আউটার ইয়ার থেকে 10 ইঞ্চি ভিতরে ঢুকে দেবেন। তো এটা আমি আর দেখাইতেছি না। হ্যাঁ, এবার আমরা দেখি দরজাগুলা, দরজা এখন কোথায় আছে। আমরা
সরাসরি গুগল বাবার সহযোগিতা নেব, ঠিক আছে? গুগলে সার্চ করবেন ডোর, DOOR অটোক্যাড, ডোর DWG ফাইল, DWGFILE ডাউনলোড, ফ্রি ডাউনলোড, DOWNLOAD, ফ্রি ডাউনলোড, ইন্টার। এই প্রথম দিকে যে দুই তিনটা হচ্ছে ওয়েবসাইট সাজেস্ট করবে, এর মধ্যে নেবেন। এগুলো কিন্তু মানে ফুললি কিন্তু আমি কিন্তু এগুলো থেকে কিন্তু ইউজ করি। কিন্তু আমার বিল্ডিংয়ের যতগুলো ফার্নিচার লেআউট লাগে, যে বিষয়গুলো লাগে, এগুলো কিন্তু আমি এখান থেকে নিই। আপনার হচ্ছে catblock.com আর হচ্ছে DWGmodel.com, এগুলো কিন্তু ভাইরাস ফ্রি। তো আসলে 100% কোনো ওয়েবসাইটকে কিন্তু ভাইরাস ফ্রি বলা চলে না, কিন্তু এই ওয়েবসাইটগুলো মোটামুটি সেফ আর কি। আচ্ছা, আমি ক্যাটব্লকে যাই। নেটের তো অবস্থা খারাপ। আচ্ছা, এটা একটু হয়তো আমার নেটের সমস্যা, এটা এত সময় লাগে না ওপেন হইতে। আচ্ছা, এটা দেরি করতেছে, থাকুক। আমি এটাতে দেখুন DWG মডেল। আচ্ছা, এখানে দরজাগুলো সাজেস্ট করছে। আচ্ছা, নিচে আর দরজা নাই, এখানে বেশ কিছু দরজা আছে। তো এগুলো অন্য দরজা সাজেস্ট করতেছে, মানে এলিভেশনগুলো সাজেস্ট করতেছে তারা। একটু দেখি আমরা। এই যে এখানে অনেকগুলা দরজা আছে, এই যে পাইছি। এই যে পাশে দেখেন ডাউনলোড ক্যাটব্লক, আর আমি ক্যাটব্লকগুলো আপনাকে দিয়ে দেবো। কিন্তু আপনি এখন এমন একটা কাজ করতেছেন যে কাজে হচ্ছে আপনার ক্যাটব্লকগুলো তো আপনি হয়তো আমার সাথেও যোগাযোগ করতে পারতেছেন না। তো এগুলো আমি যদিও দিয়ে দিব, কিন্তু আপনারা কোনো ক্যাটব্লক যদি লাগে আপনার সরাসরি গুগলে সার্চ দেন, জানলা দরজা যা যা লাগে হিজিবিজি। দুশো 71 কিলোবাইটের একটা ডাউনলোডের সময় কত লাগে দেখেন। নেটের অবস্থা আমার। আপনার স্পেসিফিক যে লোকেশনে চাই সেই লোকেশন হয়তো ডাউনলোড করে নিলেন, নেওয়ার পরে ডাউনলোডটা কমপ্লিট হোক। আচ্ছা, ডাইরেক্ট এখানে ক্লিক করেন, ক্লিক করেন আপনার অটোক্যাড ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আপনার পছন্দের কোন দরজা পছন্দের, সাপোজ এই দরজায় আপনার পছন্দের, এখান থেকে হচ্ছে দরজাটা সিলেক্ট করেন, Ctrl+C, কিংবা দরজা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে যায়, এই যে কপি অপশন কোথায় যেন আছে, এই যে ক্লিপবোর্ডের এখানেও কিন্তু কপি অপশন আছে। অথবা এত কষ্ট করে ক্লিপবোর্ড আপনার খোঁজার দরকার নেই, সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে থেকে সিটে চাপ দিবেন। কন্ট্রোল কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, দিছি। এবার আমি আমার স্পেসিফিক ফাইলে চলে আসি, Ctrl+V, দেন ক্লিক। ওখান থেকে দরজা নিয়ে আসা কি খুব কঠিন কাজ? আপনারা কি শুনতেছেন না একা একা বক্তৃতা দিতেছেন? এবার দেখেন এখানে একটা জিনিস দেখেন, আপনারা এটা হয়তো জেনে থাকবেন, আপনারা যারা বাড়িঘর করেন, দরজার কিন্তু পল্লাটা খুলে দরজার দিকে, বুঝছেন? পল্লাটা যদি এই দিকে খুলতো, এখানে কেউ একটা দাঁড়ায় থাকলে ঢাস করে তার মুখে যায়, দরজাটা বাড়ি খাইতো। তার মানে কি, এই দরজাটা আমার উল্টা দিকে আছে। প্রথমে দরজাটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, কীভাবে ছোট করে নেব? সিলেক্ট করে SC ইন্টার, ক্লিক, তারপর রেফারেন্সে ক্লিক করেন, ক্লিক একটু ছোট করে নেন। আচ্ছা, পরে ওর সাথে অ্যাডজাস্ট করা যাবে। এবার মুভ করে ওর কাছাকাছি নিয়ে যান দরজার। এই অর্থ বন্ধ করতে হবে, তাও বড়। তার মানে কি, এই দরজার মাথাটা কিন্তু উপরের দিকে হবে, তার মানে কি এটা রোটেট করতে হবে। RO ইন্টার, ওসনাব অন থাকবে। এই ক্ষেত্রে অন করতে হবে, নাম কি এটার, অর্থ অন করতে হবে। এই যে আমার হয়ে গেছে, দেখেন তাও হয় নাই। মিটার দরজার কোথায় গেছে দেখেন, যেদিকে খুলতে নিষেধ করলাম ওদিকেই খুলে গেছে। তো এটাকে এখন আমাদের মিরর করতে হবে, MI ইন্টার, ইয়েস। এবার এটা নিয়ে যায় স্পেসিফিক জায়গাতে লাগাই দেন, ইন্টার। এখন এই আবার আমাদের স্কেল করে ছোট করতে হবে, এর সাথে মিলাই দিতে হবে, SC ইন্টার। এখানে একটা ক্লিক দেন, তারপরে এখানে রেফারেন্সও ক্লিক করতে পারেন, কিংবা আর ইন্টারও দিতে পারেন। এখানে একটা ক্লিক ডাইরেক্ট নিয়ে আসে এই কর্নার পয়েন্টে, ওসনা বন্ধ থাকবে। দেখেন দরজা সেট হয়ে গেছে। কিন্তু
তো আপনারা হয়তো শুরুর দিকে একটু আপনারা পোড় খাবেন, এতে চিন্তার কারণ নাই, আমি জানি আপনারা পারবেন না, কিন্তু এটা চেষ্টা করেন, ঠিক আছে? আমরা কিন্তু এ যাবৎ পর্যন্ত যে কাজগুলো জমি জমার ক্ষেত্রে লাগে এখানে কিন্তু সব কাজ আছে, কিন্তু এটা পারছেন মানে কি আপনি কিন্তু মাস্টার, আপনি সাধারণ কোনো লোক না। এই যে ইয়েটা আছে বেড ড্যাড, গুগলে গিয়ে সার্চ দেন যে হলো বেড ডিডাব্লিউজি ফ্রি ডাউনলোড, আপনি নিয়ে আসেন একটা বেড একটা বসায়েন, এটা ভালো দেখে একটা বেড নিয়ে আসে বসায়েন, তা আমি এগুলো দিয়ে দিব, বুঝছেন? এগুলো সব দিয়ে দিব, বললাম মানে এই ফাইলটা দিব না, কিন্তু এই ফার্নিচার ব্লকগুলো দিয়ে দিব না। তো এইবারে আমার হলো টেক্সট লিখতে হবে। টেক্সট কীভাবে লিখব? আর এটা যেহেতু হ্যাশ, বুঝতে পারছেন, এটা যেহেতু হ্যাশ এই জন্য টেক্সট আমার আগে লিখতে হবে, নাহলে টেক্সট কিন্তু ঢেকে যাবে কিন্তু। তাহলে একটা টেক্সট লেখেন এমটি ইন্টার, এখানে লেখা আছে মাস্টার বেডরুম, MASTERBEDROOM, মাস্টার বেডরুম। ইন্টারসেপে ধরে নিচে আসলাম, 14 কত লেখা আছে, 14 ফিট বাই 14 ফিট, 14 ফিট, একটা ছোট হাতের গুণ চিহ্ন দিলাম, 14 ফিট গুণ চিহ্ন মানে এক্স চিহ্ন দিছি আর কি। তারপরে এটা একটু মাঝখানে নিয়ে যান, ওটা যেহেতু মাঝখানে আছে মাঝখানে নিয়ে চলে যান। তারপর অনলি এইটুকুই সিলেক্ট করে কালার চেঞ্জ করে দেন, লাল ক্লিক করে দেন। এটা অনেক ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। স্কেল আবার SC ইন্টার, স্কেল করে আবার বড় করেন, M ইন্টার, তারপর এখানে নিয়ে আসেন লাগান, কোথায় রাখবেন লাগান, মাঝখানে একটা মোটা একটা লাইন টানেন অর্থ অন করে, এটা এই লাইনটা একটু মুভ করেন উপরের দিকে, মানে মোটামুটি রকমের যেন একটা সুন্দর লাগে, মানে বিচ্ছিরি যেন না লাগে। তো এখানে যেহেতু এখানে একটা দেওয়া আছে, একটা দেওয়া আছে, ওটাও দেন, আর একটু ছোট হবে, SC ইন্টার, SC ইন্টার, SC ইন্টার। দেখেন এখানে আমার কিন্তু অপশনটা দেখাইতেছে, রেফারেন্স অপশনটা দেখাইতেছে না, আর ইন্টার দিয়ে দেন, আর ইন্টার, কি যেন সমস্যা হচ্ছে, SC স্কেল আর ইন্টার বা ক্লিক দিয়ে আর একটু ছোটো করেন। আচ্ছা ঠিক আছে, এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এখানটা সুন্দর করে একটা আয়তক্ষেত্র আঁকাই দেন, করে এগুলো ডটেড লাইন যা দেওয়া লাগে দিয়ে দেন, কীভাবে ডটেড লাইন দেওয়া লাগে দিয়ে দেন। আমার এখানে ডটেড লাইন আগে থেকে তৈরি করা ছিল, দিয়ে দেন। এটা মোটামুটি একটু এমওইটা একটু থিকনেস বাড়াই দিতে হবে, স্কেলটা বাড়াই দিতে হবে। দিলাম হচ্ছিল 30 বেশি হয়ে যায়, 15 বেশি হয়ে যায়, 8 মোটামুটি ওকে। আচ্ছা এবার আসলে ভিতরে আমরা ইয়েগুলো দিই, এই টাইলসের মাপগুলো দিই। এটা মোটামুটি মিডিল পোর্শনে রাখার চেষ্টা করবেন, এই লেখাটা মিডিল পোর্শনে রাখার চেষ্টা করবেন। কীভাবে মিডিল পোর্শনে রাখবেন দেখেন, এই কর্নার থেকে এখানে একটা দেন, এই কর্নার থেকে করেন মোটামুটি এরকম মিডিল পোর্শনে, তো এটা মুভ করেন মিটার, মোটামুটি এরকম মিডিল একটা জায়গাতে রাখার চেষ্টা করবেন। এগুলো হচ্ছিল ড্রয়িংয়ের সৌন্দর্য বর্ধন করে, বুঝছেন? আপনি এদিক ওদিক না করে দিলে আমারই বিশাল ভুল আপনার কেউ ধরতে আসবে না, কিন্তু আর কি সব কিছু ঠিক মতো ঠিক জায়গাতে রাখলে মানে ড্রয়িংটা দেখতে সুন্দর লাগে আর কি। এবার দেখেন আমরা হচ্ছিল হ্যাজ দিই এইচ ইন্টার, এবার দেখি এই টাইলস দেওয়ার মতো কোনো এখানে টেক্সচার পাই কিনা, আপনি খোঁজেন এবার করে আমার মতো করে। এই যে নেট, এটা কিন্তু অনেকটা ওইরকম, হ্যাঁ নেটটা সিলেক্ট করে দিলাম, এখানে আমাকে স্কেলটা বাড়াই দিতে হবে, খুবই ছোট, এত ছোট দেখাই যায় না, স্কেল বাড়াই দিতে হবে। এটা আমরা করে দিলাম 100, এই মোটামুটি 100 কিন্তু ঠিক, 100 আর একটু বাড়াই দিই, কমাই দিই 80, না 80 বেশি ছোট হয়ে গেছে, 90, আচ্ছা 90 ঠিক আছে। কিন্তু আমার টাইলস তো এত মোটা হবে না, কারণ টাইলস তো গুরুত্বপূর্ণ এলিমেন্ট না, আমার গুরুত্বপূর্ণ এলিমেন্টে ওয়ালগুলা, আমার ফোকাসিংয়ে থাকতে হবে ওয়ালগুলো, টাইলস ফোকাসিংয়ে না থাকলেও চলবে। জাস্ট ড্রয়িংটা সুন্দর করার জন্য এই টাইলস হ্যাজগুলো দিচ্ছে, এই জন্য এটা পুরোটা সিলেক্ট করব, এই হোমে চলে আসবো,
লাইন ঠিক একবার নিচে ঠেকাই দেবো, 0.00 করে দেবো। আর হচ্ছে মানে কালারটা একবার সবার নিচেরটা, এর নিচে সাদা আছে কিন্তু সবার নিচেরটা, এই মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে কিন্তু। তো এইভাবে করে কিন্তু আলটিমেটলি কিন্তু এই এটাও কিন্তু সেম। এখন দেখি এই টাইলসটা, এই হ্যাশটা আমরা কীভাবে দেবো, এই সিনটা। তো ওটার হ্যাশ হচ্ছে শুরুর দিকে আছে, এই যে এই হ্যাশটা। তো এটা এখন অ্যাঙ্গেলটা আপনি পরিবর্তন করে দেন, অ্যাঙ্গেল হচ্ছে হলো 30 ইন্টার, না 30 হয় না, 40ও হয় না, আচ্ছা 90 দিই, 90 হয় না, 110 ইন্টার, 110ও হয় না, 120 120ও হয় না, 135, এই দেখেন 135 কিন্তু হয়ে গেছে। এবার এটার স্কেলটা, এটার যেহেতু একটু চিপা আছে, এটা বেশি ফাঁক হয়ে গেছে, স্কেলটা আমরা কমাই দেবো। স্কেলটা আমরা করে দিয়ে হলো 20 ইন্টার, 20 বড্ড বেশি হয়ে কম হয়ে গেছে, এটা আমরা 25 করে দেবো, 25 ইন্টার, 25ও না, 35 ইন্টার। এই পুরাটা সিলেক্ট করে আবার এখানে আসে লাইন থিকনেস সেম আগের মতো করে দেন, 0 করে দেবেন। এটা সর্বনিম্ন ইয়াটা দেবেন, কারণ আমার এই টাইলসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা এইবার দেখেন আমরা এই হ্যাশগুলা দেবো, এবার এই হ্যাশগুলা দেবো, এই ব্রিকের হ্যাশটা, এইচ ইন্টার। তো এটা আমরা আগে থেকে এটা 0 করে দিই, সরি অ্যাঙ্গেল 0 করে দিতে হবে, 0 ইন্টার। আচ্ছা এটা কমাইতে হবে, 8 ইন্টার। এটা হ্যাশটা মোটামুটি রকমের 13 করে রাখবো, এটা মোটামুটি রকমের। আর এটা ব্ল্যাক দিয়ে দেন, ফুল ব্ল্যাক। এবার এলো সব হ্যাশ দেন, এইচ ইন্টার, ক্লিক 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 ইন্টার। এবার ম্যাচ প্রপার্টিস করে দেন, ক্লিক, একটা ঠিক করে সব হয়ে যাবে, এই হয়ে গেছে হ্যাশ। এবার হচ্ছিলো এটা হচ্ছিলো ব্রিকের হ্যাশটা কেমন হয় দেখেন, মাঝখানে ফোটা ফোটা আর মাঝখানে ত্রিভুজ হয়, ঠিক আছে? এই কনক্রিট মানে যেখানে হচ্ছিলো কোয়া সিমেন্ট দিয়ে হচ্ছে পিলারগুলো ঢালাই দেয় কনক্রিটের, এই হ্যাশগুলো এরকম ডটের ভিতরে এরকম ত্রিভুজ হয়। তো এটা দেখি এটা হ্যাশ কোথায় আছে, ও এইটা তো বাদ পড়েছে, আবার দেখি এই ম্যাচ প্রপার্টিস, ক্লিক। আর এগুলা কিন্তু অবশ্যই এই লাইন থিকনেসগুলো হবে কিন্তু 0.60 mm, সরি 60 না, 0.50 mm, এটা 50 হবে। আর এগুলা হবে 70 mm, 70 মানে 70 mm। এগুলাও ব্ল্যাক করে দেন, সমস্যা নেই, আমি ব্ল্যাক রাখি। অনেক ইঞ্জিনিয়ার দিকে এগুলাতে কালার দেয়, আসলে কালার দিলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। মানে ব্রিকের থেকে এই কলামের ইয়াগুলোর থিকনেসটা একটু বেশি হইতে হয়। আচ্ছা এইচ ইন্টার, আচ্ছা আগে ওই হ্যাশটাই সব জায়গাতে দিয়ে নিই, এটাই দিয়ে নিই আগে, তারপর চেঞ্জ করা যাবে। এবার দেখেন হ্যাশ দিয়ে নিছি, এবার হ্যাশের উপর ক্লিক দেন, ক্লিক দিয়ে এর টেক্সচারটা ইয়ে করেন, এই যে দেখেন এ আর মানে কনক্রিটের হ্যাশ, এইটাই কনক্রিট হ্যাশ। তো এটার কত, এটা বাড়াইতে হবে, স্কেল বাড়াইতে হবে, হ্যাঁ স্কেল বাড়াইতে হবে। এটা আমরা 50 দিই, কী ব্যাপার, 200। এটা আসলে হ্যাশ এখানে কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, তো 0 সবই 0 দেওয়া আছে। কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা লাইন থিকনেসটা আগে একটু কমাই দেই, এটা করে দিবেন 13 বা 15 করে দিলেন। কালার এটা হ্যাশ চেঞ্জ হয় না, সব 0 করা আছে। আচ্ছা এটা হ্যাশ কোনো কারণবশত নিতেছে না, আমি ম্যাচ করে দিই, আপনাদের না হলে আপনারা দিন না, ম্যাচ প্রপার্টিস করে দিলাম। এই হলো আমার ড্রয়িং। আর এগুলো হ্যাশ দেওয়ার আগে অবশ্যই ডাইমেনশনগুলো লাগাই নেবেন, ঠিক আছে? আপনারা ডাইমেনশন সবাই কিন্তু দিতে জানেন, ডাইমেনশনটা কিন্তু সবাই লাগাই নেবেন। এখানে যেভাবে ডাইমেনশনগুলো দিয়ে আছে সেম প্রসেসে ডাইমেনশনটা দিবেন। আর এখানে করছি কি দেখেন, এখানে যদি আমি 3 ইঞ্চির যদি একটা নেই, এখানে যদি একটা ডাইমেনশন নেই 3 ইঞ্চির,
দেখেন এই যে এরকম হইতেছে, একটার উপর একটা ওভারল্যাপ হয়ে যাইতেছে 3 ইঞ্চির একটা ডাইমেনশন নিলে। তো এই জন্য না করে এখান থেকে আমি নর্মাল একটা লাইন টানছি, বুঝছেন, ওই লিডারের মতো লাইন টেনে এখানে 3 ফিট লেখা আছে, ফিট না 3 ইঞ্চি হবে, এটা 3 ইঞ্চি আপনি করে দিবেন। ঠিক আছে, পারবেন? আপনারা চেষ্টা করেন, বুঝছেন, চেষ্টা করেন। আমার প্রিভিয়াস ব্যাচে কিন্তু সবাই পারছে, কিন্তু চেষ্টা করেন, চেষ্টা করলেই হবে। এই জিনিসটা যদি আপনারা আমাকে কনফার্ম করে ফেলেন, তাহলে আমি নির্বিঘ্নে আমার হচ্ছে হলো 3 নম্বর পর্বেতে আমি ঢুকে যাব, বুঝতে পারছেন? হ্যাঁ আর 3 নম্বর পর্বেতে আমাদের প্রচুর এক্সারসাইজ, প্রচুর এক্সারসাইজ, মানে এক্সারসাইজের বিকল্প নাই, প্রচুর এক্সারসাইজ এবং জমি জমা বিষয়ে বিস্তারিত আলোচনা। ওখানে মূলত মানে স্কেলের আলোচনাই বেশি, মানে থিওরিক্যাল আলোচনাই বেশি। আপনি অটোক্যাডের কাজ জানলে আপনি জমি জমার কাজ করতে পারবেন না, এরকম অসংখ্য ইঞ্জিনিয়ার আছে অটোক্যাডে মাস্টার, জমি জমার কিচ্ছু বোঝে না, মানে অটোক্যাডে জমি জমার কাজ করতে পারে না। তো এই জন্য আমি তো আপনাকে এতদিন ধরে অটোক্যাড শিখাইলাম, জমি জমার কাজ তো শিখাই নাই। এখন অটোক্যাডে জমি জমার কাজগুলো আপনি এক্স্যাক্টলি কীভাবে করবেন, অন্তত এই কাজটা যদি আপনারা করে দিতে পারেন, তখন আমি বুঝে ফেলবো যে আপনি অটোক্যাডের কাজ শিখে গেছেন। এই অটোক্যাড লাগবে না, তখন আমি জমি জমার কাজে ঢুকে পড়বো। তখন স্কেল সেট আপ কীভাবে করতে হয়, তারপরে হচ্ছিল ওখানে নকশা কীভাবে হচ্ছিল আপনাকে এই ইয়াতে এই পিডিএফটা কীভাবে হচ্ছিল আপনি অটোক্যাডে প্লেস করবেন। তো এই সমুদয় বিষয়গুলো কিন্তু আমরা হচ্ছিল তৃতীয় পর্বে আমরা দেখব, বুঝতে পারছেন? তো আপনারা আমরা বানাই নিলাম, আমরা গুগল থেকে না নিয়ে